আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নাজিরপুর পশুর হাটে এসেছি। কলমাকান্দা দুর্গাপুর থানার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট হচ্ছে নাজিরপুর হাট। এই নাজিরপুর হাটে সব ধরনের গরু, ছাগল, অন্যান্য যত পশু আছে এগুলো এখানে বিক্রি বেচাকেনা করা হয়। সেই সাথে অন্যান্য অনেক পশু কিন্তু যেমন মহিষ, গুড়া, অনেক পশু এখানে বেচাকেনা করা হয়। আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ বাজারটা দেখানোর চেষ্টা করব। চলেন আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, আজকের বাজারটা ঘুরে দেখার চেষ্টা করি। দেখেন এখানে দেখেন কত ধরনের এই যে গরু, কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে বেচাকেনা করার জন্য। কেউ বিক্রি করবে, কেউ কিনবে, এভাবেই আমাদেরকে আসলে আমরা এই বাজারটাকে জমজমাট করে দেই। এখানে প্রচুর প্রচুর মানুষ কেনাকাটার জন্য, বিশেষ করে গরু, ছাগল এগুলো কেনাকাটার জন্য মানুষ আসে দূর দূরান্ত থেকে। বিশেষ করে কলমাকান্দা দুর্গাপুর থানার প্রায় সব মানুষই এখানে গরু, ছাগল বেচাকেনা করে থাকে। সেই সাথে দূর দূরান্ত থেকেও, বিশেষ করে ঢাকা শহর থেকে অনেকেই বড় বড় পাইকার যারা আছে তারা কেনাকাটা করে এখানে পরবর্তীতে ঢাকাতে নিয়ে যায়। দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই যে ষাঁড় গরুগুলো, এখানে মাঝারি ধরনের ষাঁড় গরুগুলো বেশি বেচা কেনা হচ্ছে। আসলেই আমরা আশেপাশে যারা থাকি তারা নিয়মিত এই বাজারে কেনাকাটা করে থাকি। দেখেন অনেক বড় একটি গরুর হাট। দুইটা থানার মধ্যে এই গরুর হাটটি সবচেয়ে বড়। এর চেয়ে বড় জনপ্রিয় গরুর হাট আমাদের এলাকায় আশেপাশে আর নাই। এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, অনেক ভিড়। কিছুক্ষণ আগে আরও ভিড় ছিল, এখন অনেকটা ভিড় কমেছে। সেজন্য আমি ভিড়ের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলেই বাজারে প্রচুর ভিড়। দেখেন এখানে মানুষের এত সমাগম হয়েছে, প্রচুর সংখ্যক মানুষ এখানে কেনাকাটার জন্য এসেছে। গরু, ছাগল ছাড়া অন্যান্য অনেক কিছুই কেনার জন্য এসেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই বাজারে যারা আসে গরু, ছাগল মানে পশু ক্রয় করার জন্য বেশিরভাগ মানুষ এখানে আসে, ক্রয় বিক্রয় করার জন্য। দেখেন এখানে প্রচুর প্রচুর সংখ্যক, এই যে অনেক গরু কিন্তু এখানে ছিল, এখানে বিক্রি হয়ে গেছে। ভিড়ের ভিতরে আমি প্রথম অবস্থায় এখানে ঢুকতে পারিনি, সেজন্য আপনাদেরকে পুরা মাত্রায় ভিড় থাকার সময় আপনি ভিডিওটা উপহার দিতে পারিনি। তবে ড্রোন ক্যামেরা দিয়ে যারা ভিডিও করেছে তারা সম্পূর্ণ ভিড়টাকে ক্যামেরা বন্দি করতে পেরেছে। আমি কিন্তু ড্রোন ক্যামেরা না থাকায়, যেহেতু হাতে মোবাইলের মাধ্যমে ভিডিওটি করেছি, এখানে মানুষের ভেতর দিয়ে যাতায়াত করতে হয়, সেজন্য আমার অনেকটা কষ্ট হয়েছে। আমি প্রথম অবস্থায় ঢুকতে পারিনি, সেজন্য একটু লেট করে অনেকটা বেচা কেনা হয়ে গেলে তারপর আপনাদেরকে ঢুকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। তারপরেও এখনও অনেক সংখ্যক গরু, ছাগল বেচা কেনা হচ্ছে। এই অংশে শুধু আপনাদেরকে গরু দেখাইতেছি। আসলে শুধু গরু, ছাগল এই দুইটাই বিক্রি করা হয় বেশিরভাগ। তবে এই অংশে আমি যেই অংশটা এখন আলোচনা করতেছি, এখানে শুধু গরুর ভিডিওটা করতেছি। পরবর্তীতে ছাগলের হাট আছে, ওই ছাগলের হাটটাও আপনাদেরকে যে কোনো একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আসলে এত সংখ্যক দেখেন মানুষের অনেক ভিড়, অনেক ব্যস্ততা, সবাই কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে। আসলে এইভাবে মানুষ এত ভিড় করেছে বা এত মানুষের উপস্থিতি হয়েছে, আমরা আসলে বাজারে প্রথম অবস্থায় ঢুকতেই পারি নাই, এমন ভিড় ছিল। শেষ দিকে কিন্তু এই দেখেন এই মাঝারি ধরনের গরুগুলো কিন্তু বেশি বিক্রি বেচা কেনা হচ্ছে এবং মানুষ এগুলো বেশি পছন্দ করতেছে। কারণ যারা আমাদের এলাকায় যারা বসবাস করে তারা এই মাঝারি ধরনের গরুগুলো কুরবানি দিতে সক্ষম। আর বেশিরভাগ বড় যেই গরুগুলো সেগুলো তারা আসলে কিনতে অক্ষম, বা আমাদের এলাকায় খুব কম বড় গরু কুরবানি দেওয়া হয়। তবে ঢাকার বড় বড় পার্টিরা এই দেখেন বিশাল বিশাল ষাঁড় গরু, এগুলো ঢাকার বড় বড় পার্টিরা এসে কিনে পরবর্তীতে ট্রাক ভর্তি করে ঢাকাতে নিয়ে যায়। এবং ঢাকাতে নিয়ে কিন্তু যারা গরুর ব্যবসা করে থাকে বা সবসময় নিয়মিত এই ব্যবসার সাথে জড়িত, তারা প্রচুর লাভ করে থাকে। ঢাকাতে নিয়ে গেলে যারা যারা নিয়ে যাচ্ছে সবারই অনেক ইনকাম হচ্ছে, লাখে 10-20 হাজার টাকা ইনকাম হচ্ছে প্রত্যেকটা গরুতে।
দেখেন আসলে আমি এখন আপনাদেরকে আরেকটু ভিতরের দিকে নিয়ে যাই। ভিতরের দিকে গেলে আরও দেখতে পারবেন। এই যে দেখেন এখানে মানুষের কত ব্যস্ততা, কত দেখেন মানুষের ব্যাপক ভিড়। আসলে এত ভিড় যে এটা বলে বোঝানো কঠিন। এই দেখেন আমার এদিকে, আমি এখন যেদিকে যাচ্ছি এই দিকে মানুষের ব্যস্ততা বেশি এবং ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার দেখেন এদিকে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখেন এই সাইডটাতে, এই সাইডে আসলেই অনেক গরু ছিল, এখন অনেকটা বেচা কেনা হয়ে গেছে। আমি যেখানে আছি এখানেই কিন্তু গরু বেচা কেনার রসিদ করা হয় আমার ডাইন সাইডটাতে। এই ঘরে এই সাইডের মধ্যেই যারা যারা গরু বেচা কেনা করে থাকে এখানে রসিদ করে থাকে। এখানে স্বল্প মূল্যে গরুর রসিদ করা হয়। যিনি গরুটা বিক্রি করবেন তার কাছ থেকে 250 টাকা এবং যিনি কিনবেন তার কাছ থেকেও 250 টাকা নেওয়া হয়। দেখেন ঘুরতে ঘুরতে এই যে দেখেন আমার বাইরার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমার বাইরা নাজিরপুর বাজারে এসে গরু কিনেছে। আসলে আমি তার সাথে কোনো যোগাযোগ করে যাইনি, এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে আমার বাইরা। সে তার সাথে সাক্ষাৎ হয়ে গেলে তার সাথে সে এই গরুটি কিনেছে। এই গরুটি সে 1,05,000 টাকা দিয়ে কিনেছে। অত্যন্ত সুন্দর একটি গরু এবং দেখেন অনেকটা ফ্রেশ, একবারে তরতাজা গরুটি, ভালো মানের। সে গরুটি কিনেছে এবং পরবর্তীতে আমার বাইরের কাছ থেকে বিদায় নিয়ে আমরা পরবর্তীতে আরও সামনের দিকে গরু দেখতে এগিয়ে যাই। অনেক বড়, বিশাল বড় গরুর বাজার। বললাম তো আমাদের দুইটি উপজেলা কলমাকান্দা, দুর্গাপুর, এর মধ্যে সবচেয়ে বড় গরুর হাট হচ্ছে নাজিরপুর গরুর হাট। এই হাটটি আনুমানিক 100 বছরের অধিক বয়স ধরে এই হাটটি মানুষে এখানে হাট বাজার করে যাচ্ছে। আসলে এর সঠিক আমি বলতে পারবো না, তবে আমি যতটুকু জানি 100 বছরের অধিক এই গরুর হাটের বয়স। এই যে দেখেন এখানেও একটা বিশাল একটা গরু, এই গরুটি প্রায় 2,20,000 টাকা দাম হয়েছে, তবে মালিক 3 লক্ষ টাকার নিচে বিক্রি করবে না। আমরা এখন আরও সামনের দিকে যাব। আসলে এই বাজারটি এত খ্যাতি অর্জন করেছে গরু ছাগলের জন্য, এটা বলে বোঝানো আপনাদেরকে যাবে না। দেখেন আমরা এখন আরেকটি মাঠ, আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে নাজিরপুর হাই স্কুল মাঠ। আমরা একটি গরুর বাজার শেষ করে আরেকটি গরুর বাজারে এসেছি। এই নাজিরপুর হাই স্কুল মাঠটি অনেক বড়, বিশাল একটি মাঠ। এই মাঠটিও কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে গরু উঠে। দেখেন এই মাঠটি ওই প্রধান যে গরুর বাজার, ওই বাজার থেকেও বিশাল আকৃতির। এখানে অনেক মানুষ একত্রিত হয়েছে, অনেক মানুষ বেচা কেনার জন্য এখানে এসেছে। হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে মানুষের চলাফেরাও অনেকটা কষ্ট হয়েছে। দেখেন মাঠের অবস্থা, এখানে কাদায় মানুষের চলতে কষ্ট হচ্ছে। সেই সাথে মানুষ অনেক বেচা কেনা করেছে, গরু কিন্তু অনেক বেচা কেনা হচ্ছে। আশা করা যাচ্ছে, আমি যে এখানে রসিদ করে সেখানে কথা বলেছি, তারা বলছে অন্যান্য বছরের তুলনায় এই বছর গরু বেচা কেনা বেশি হচ্ছে। বিশেষ করে ছোট ধরনের যে গরুগুলো, সেই গরুগুলো বেশি বেচা কেনা হচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে গরু ক্রয় করতে আসেন, আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। এখানে সব ধরনের গরু ছাগল এগুলো কেনাকাটা করা হয় এবং আপনারা এখানে অনেক গরু ছাগল দেখে পরে পছন্দ মতো ক্রয় করতে পারবেন, কোনো অসুবিধা নাই, বিক্রয় করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বাজারটা এই দিক থেকে দেখানোর চেষ্টা করি। এখানে একটি মহিষও কিন্তু এই বাজারে উঠেছে। 2টি মহিষ উঠেছিল, আমি লোকের সাথে কথা বলেছি। এখন একটি মহিষ আছে, আরেকটি মহিষ 1,10,000 টাকায় বিক্রি করে দিছে। এই মহিষটি 1,10,000 টাকা হলে লোক বিক্রি করে দিবে, তার সাথে আমি কথা বলেছি। এখন আমি আপনাদেরকে আর একটু সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে আপনি ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই বাজারে সব সময় আপনারা আসার চেষ্টা করবেন। অনেক ধরনের গরু পাওয়া যায় এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।